আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি, সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ৮ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি চলছে। এর আগে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ডিএমপির সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমান চিশতি। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি চলছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ চিন্তিয়া। আপনি যেমনটি বলছিলেন যে ৮ আসামিকে হাজির করার পর 10টা 40-এ তাদেরকে এজলাসে তোলা হয় এবং 10টা 20-এ বিচারপতিরা কোর্টে আসেন এবং তারপরে আসলে শুনানি শুরু হয়। এবং শুনানি শুরুতে চিফ প্রসিকিউটর এই যে ৮ আসামি তাদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই তদন্তের সারসংক্ষেপ তুলে ধরেন এবং সারসংক্ষেপে তিনি প্রথম যার বিরুদ্ধে অভিযোগগুলো তোলেন তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তিনি তার অভিযোগ যেগুলো তার বিরুদ্ধে আছে সেই অভিযোগগুলো প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে তিনি আসলে প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন এবং এই যে এত হত্যা, এত অঙ্গহানি এবং যে নির্যাতন হয়েছে সবগুলোর দায়িত্ব বর্তায়, সুপিরিয়র রেসপন্সিবিলিটি বর্তায় কিন্তু তার উপরে। তারপরেই সাবেক সেনা কর্মকর্তা বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের অভিযোগগুলো প্রসঙ্গে তিনি বলেন যে তিনি আসলে এই যে হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, এগুলোর সাথে তিনিও সরাসরিভাবে যুক্ত ছিলেন এবং জুলাই আগস্ট আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করা হয় এবং যে লাশ গুম করা হয় সেগুলোর প্রধান ব্যক্তি ছিলেন এই মেজর জেনারেল জিয়াউল হাসান এবং অন্যান্য যে পুলিশ কর্তাদের বিরুদ্ধে তাদের প্রসঙ্গে তিনি বলেন যে আসলে সবার বিরুদ্ধেই এই জুলাই গণহত্যার যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা নেতৃত্বের দায়, সেই নেতৃত্বের দায় বর্তায়। একই সাথে শুধু নেতৃত্বের দায় নয়, তারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই ৮ জনের বিরুদ্ধে অভিযোগের সারসংক্ষেপ পড়ার পর তিনি আদালতের কাছে আবেদন করেন যে এই বিচার শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যেন কারাগারে আটক রাখা হয় এবং যেহেতু এই মামলার তদন্ত কাজ সারা বাংলাদেশে বিস্তৃত এবং ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এই হত্যাকাণ্ড ঘটেছে, ফলে এর তদন্ত শেষ করতে আরও বেশ কিছু সময় লাগবে। এই জন্য তিনি 2 মাস সময় প্রার্থনা করেন এবং তার শুনানি শেষ হওয়ার পরে এখন আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করছেন। আসামিপক্ষের আইনজীবী শুনানি শেষে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে আদালত কি আদেশ দিলেন। চিশতি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। ভরা মৌসুমেও বাজারের রেকর্ড 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তাই ভর্তুকি দিয়ে আজ থেকে সারা দেশে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। সকালে কারওয়ান বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তার দাবি, সরবরাহের ঘাটতির কারণেই বেড়েছে মূল্যস্ফীতি। শারফুল আলমের রিপোর্ট।
রাজধানীর বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুমের নতুন আলুও বাজারে আসতে শুরু করেছে। তবে হাতবদল ও কারসাজের কারণে চড়া দামে নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এই পরিস্থিতির মধ্যে কম আয়ের পরিবারে স্বস্তি দিতে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। এখানে দাম কম ভাই, এই হিসাবে সবাই লোকজন এনে লাইন দিয়ে দাঁড়াইছে। 30 টাকা আমরা কেজিতে কম পাচ্ছি, এরকম আমরা পাইলে তো ভালো হয়। টিসিবি ট্রাকে আলুর সাথে সয়াবিন তেল, মসুর ডাল এবং চালও কিনতে পাচ্ছেন ফ্যামিলি কার্ডধারীরা। বাজারে 70 টাকা করে, এখানে 40 টাকা করে। আমাদের অনেক উপকার হয়েছে, ন্যায্য মূল্যে পাইছি। কারণ বাজারে টিসিবি ট্রাকে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমদানিতে ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন নেই বলেও মন্তব্য করেন তিনি। আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে। পণ্য আমদানিতে শুল্ক কমায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মারা গেছেন আফসানা করিম রাচি নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে 53 ব্যাচের ছাত্রী। থাকতেন বেগম খালেদা জিয়া আবাসিক হলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে গাছের উপর আছড়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রাচিকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। খেলার খবর, বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা আর ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। পেরুর বিপক্ষে 1-0 গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। তাতে লাতিন অঞ্চল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির দল। 5-এ নেমে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।